আসসালামু আলাইকুম। আজকে আমরা রিভিউ করছি টয়োটা স্কয়ার। টয়োটা স্কয়ার 2014 থেকে স্টার্ট হয় এবং 2021 পর্যন্ত গাড়িটা কন্টিনিউ করে। এরপর 2021 থেকে এর প্রোডাকশন অফ হয়ে যায়। তো এর যদি একটু ব্যাক হিস্ট্রি নিয়ে কথা বলি, তো স্কয়ারের ব্যাক হিস্ট্রি নিয়ে কথা বলতে গেলেই চলে আসবে নোয়ার কথা। নোয়ার 2001 থেকে নোয়ার প্রোডাকশন স্টার্ট হয়। এরপর সেকেন্ড জেনারেশন এবং থার্ড জেনারেশনে এসে 2014-এ তারা নোয়ার পাশাপাশি এই গাড়িটা মার্কেটে আনে। এই গাড়িটা হচ্ছে নোয়ার একটু লাক্সারিয়াস ভেরিয়েন্ট। 1.8 লিটার ইঞ্জিনে এর টোটাল পাওয়ার প্রডিউস হয় হচ্ছে 99 হর্স পাওয়ার। এটা একটু কম হতে পারে, কিন্তু যে হাইব্রিড ব্যাটারিটা আছে, হাইব্রিড মোটর, এর পাওয়ার যে কম্বাইন্ড পাওয়ারটা আসে সেটা কিন্তু গুড এনাফ। এর ফ্রন্ট গ্রিলে যদি আমরা একটু দেখি, এখানে কিন্তু লম্বালম্বিভাবে ডিজাইনটা দেওয়া হয়েছে, যার কারণে গাড়িটা কিন্তু অনেক ওয়াইডার মনে হয় এবং বড় মনে হয়, কিন্তু সাইজ কিন্তু সেম। নোয়ার সাইজ আর স্কয়ারের সাইজ সেম, কিন্তু এই ডিজাইনিংয়ের কারণে গাড়িটাকে আরও অনেক বড় মনে হয়। এখানে এলইডি লাইট ইউজ করা হয়েছে। এর পাশাপাশি আমরা এখানে একটি লাইট দেখতে পাচ্ছি, যেটা টার্নিংয়ে যখন আমরা যেদিকে টার্ন নেব লাইটটা সেদিকে ফোকাস করবে, যার কারণে আমরা একটা বেটার ভিজিবিলিটি পাবো। এরপর যদি আমরা একটা নিচের দিকে চলে আসি, ফগ লাইট ইউজ করা হয়েছে। এই ফগ লাইটটা কিন্তু সেখানে নিকেল এবং ব্ল্যাক গার্নিশের ভিতরে কিন্তু দেওয়া হয়েছে, যার কারণে এখানে খুব সুন্দর একটা লুক পাওয়া যাচ্ছে। এরপর আমরা যদি এদিকে চলে আসি, ডোর, পাওয়ার ডোর, দুই পাশে ডোরই পাওয়ার দেখাচ্ছে। দুই পাশে কিন্তু পাওয়ার ডোর ব্যবহার করা হয়েছে। এবং এই জিনিস যেটা হচ্ছে সিটিং ক্যাপাসিটি, আমরা কিন্তু এই রেঞ্জের গাড়ি, এই গাড়িগুলোকে বলা হয় হচ্ছে এমপিভি, মাল্টিপারপাস ভেহিকেল। আমরা কিন্তু সিট ডানে বামেও নড়াচড়া করতে পারবো। এছাড়াও এখানে আমাদের একটা কাপ হোল্ডার আছে। এখানে আমাদের ফোন বা যেখানে কিছু রাখতে পারবো, প্লাস এখানে কাপ হোল্ডারও আছে, এখানে আমরা চাইলে কাপ রাখতে পারবো। আচ্ছা, এর আরেকটা নতুন জিনিস হচ্ছে এখানে কিন্তু আমরা যদি সিট প্যারিক লাইন করে দেই, খুব কমফোর্টেবল একটা জার্নি আমরা এনজয় করতে পারবো। তো আমরা এখন আরেকটা অন্যতম মজার ফিচার দেখব, সেটা হচ্ছে এই সিটটাকে আমরা যদি সম্পূর্ণ ফুল পিছনে নিয়ে যাই এবং সামনের সিটের যেই হেড রেস্টটা আছে সেটা যদি আমরা খুলে ফেলি, এরপর এই সিটটাকে যদি আমরা ফুল পেছন দিকে নামিয়ে দেই, এখন আপনারা দেখতে পাচ্ছেন, কি পরিমাণ কমফোর্টনেস। এই যে কমফোর্টনেস, এটা আপনারা কোন গাড়িতে পাবেন? এরকম রেঞ্জের গাড়িতে এই ধরনের ফিচার কি আশা করা যায়? এটা হচ্ছে এখন আমরা এইভাবে শুয়ে সামনের ভিউ এনজয় করতে করতে একদম শুয়ে যে কোনো জায়গায় জার্নি করতে পারবো। এটা এই গাড়ির অন্যতম মজার একটা ফিচার। দেখুন, এটা সম্পূর্ণ পেছানো আছে, এরপরও কিন্তু বসতে পারছি। এবং যদি আমার আর এখান থেকে যদি আমি বের হতে চাই, আমার কিন্তু সামনের কাউকে হেল্প দরকার হচ্ছে না, আমরা এখানে পায়ের মাধ্যমে প্রেস করে এখান দিয়ে বের হয়ে যেতে পারি। আচ্ছা, আর আমি যদি পেছনের সিট রিক্লাইনার অপশানটা দেখি, আমি কিন্তু এখান থেকে আমার সম্পূর্ণ সিট রিক্লাইন করে একদম শুয়ে পড়তে পারবো। এখান দিয়ে আমরা কিন্তু ফুল ফোল্ড ডাউন করে ফেলতে পারবো, কিন্তু এটা কিন্তু এতটা ফোল্ড ডাউন করা যাবে না, তাহলে ব্যাগ দ্বারা লাগানো যাবে না, কিন্তু আমরা এতটুকু খুব ইজিলি ফোল্ড ডাউন করে ফেলতে পারবো। এখানে আমরা দেখতে পাচ্ছি খুবই কমফোর্টেবলি বসার মতো স্পেস আছে। নর্মালি থার্ড রোতে কিন্তু কোনো গাড়িতেই এরকম কমফোর্টনেস পাওয়া যাবে না, যেহেতু এটা এমপিভি।
জায়গার কোনো অভাব নেই। আচ্ছা, সেকেন্ড রো আমরা আরও বেশ কিছু ফিচার নিয়ে কথা বলবো। সামনের যে দুটো সিট আছে এগুলোকে বলা হয় হচ্ছে ক্যাপ্টেন সিট। হ্যাঁ, পিছন পর্যন্ত চলে যেতে পারবো এই বাটনটার মাধ্যমে, এবং এইটার মাধ্যমে আমরা সিট এবার রিক্লাইন করতে পারবো, অবসর করতে পারবো। এখানে আরেকটা জিনিস ফিচার দেখায়, যেটা হচ্ছে এই ডাবল হ্যান্ড রেস্ট থাকার কারণে এখানে কিন্তু খুবই কমফোর্টেবলি বসে লং জার্নি করা যায়। এবং আমরা যখন সিটটাকে রিক্লাইন করে দিব তখন কিন্তু এই হ্যান্ড রেস্টটাও পিছন দিকে চলে যায়, যার কারণে আমরা যখন যদি আরও কাত করে বসি বসতে পারবো। আমরা এখন এর ব্যাক সাইডে চলে আসছি। ব্যাক সাইডে যদি আসি, এখানে আমরা ট্রাঙ্ক স্পেস দেখতে পাচ্ছি, এখানে একটা টায়ারের জায়গা এবং হাইব্রিড ব্যাটারিটা ঠিক এখানে হাইব্রিড ব্যাটারিটা আছে। এবং এখানে যেটা আছে একটা, এর মাধ্যমে আমরা এটাকে এখানে হুক করে রেখে দিতে পারবো, যার কারণে আমরা যদি এটা এখানে রাখি পড়ে যাওয়ার চান্স নেই। এখানে আমরা এটাকে আটকিয়ে রেখে আবার ছেড়ে দিলে নিচে চলে আসবে। প্লাস এখন আমরা যে সিটগুলো রিক্লাইন করব, এই মাঝখানের যে সিটটা দেখতে পাই হেডরেস্টটা আছে, এই হেডরেস্টটা আমরা এখানে খুলে এইখানে রাখার একটা জায়গা দিয়েছে, এখানে রেখে দিতে পারবো। এরপর সিটটাকে আমরা ফোল্ড ডাউন করে সম্পূর্ণ উঠিয়ে রেখে দিতে পারবো এখানে। প্লাস এটাও এখানে রেখে দিতে পারবো। এবার কী পরিমাণ কার্গো স্পেস আমাদের জিনিসপত্র নিয়ে যেতে হয় কোথাও, আমরা কিন্তু এখান থেকে লাগেজ বা যে কোনো ধরনের জিনিস আমরা এখানে ক্যারি করতে পারবো। এখান থেকে সিট ফোল্ড ডাউন করাও বেশ ইজি, জাস্ট এখান থেকে ধরে নামিয়ে এখানে যদি আমরা বসিয়ে দিই নিচে কিন্তু অটোমেটিকলি সব সেট হয়ে যাবে, কোনো ঝামেলা নেই। এটা আবার এখানে এনে বসিয়ে দিই। এখন আমরা একটু কথা বলি টেল লাইটটা নিয়ে। টেল লাইটের এই অংশে এখানে কিন্তু ফুল একটা প্যানেলই দেওয়া হয়েছে, কিন্তু ফুল লাইটটা কিন্তু ফাংশনাল না। এখানে এই পর্যন্ত হচ্ছে ব্যাকলাইট, আর এইটুকু হচ্ছে রিফ্লেক্টর। বাই এনি চান্স যদি আপনার গাড়ির কোথাও ব্যাকলাইট নষ্ট হয়ে যায় মাঝপথে, এই রিফ্লেক্টরগুলো তখন কাজে দিবে। প্লাস এখানে নিচেও রিফ্লেক্টর দেওয়া হয়েছে, যখন পিছন থেকে কোনো গাড়ির লাইট এখানে পড়বে সেটা রিফ্লেক্ট করবে। আর ব্যাক সাইডে আমরা একটা জিনিস ইউজ করছি, সেটা হচ্ছে এই স্পয়লারটা। এটা ব্যাপারটি কিন্তু আসলে ওয়ার্ম অ্যান্ড স্কোয়ারের ভিউটা পিছন দিক দিয়ে দেখতে ভালো লাগে না। যদি আমাদের পাশে আরেকটা স্কোয়ার আছে ওই এটা দেখি, এখানে কিন্তু ওখানে স্পয়লারটা হাসেনি, যার কারণে এটাতে কিন্তু এটা লুক বেটার মনে হচ্ছে। এখানে স্কোয়ারটার লোগো এবং হাইব্রিডের লোগোটা এখানে নিতে পারছি আমরা, এবং এখানে স্কোয়ারের লোগোটা দেখা যাচ্ছে। ফলে এখানকার কিন্তু ফিচার্স নিয়ে কথা বলি, যেমন আমরা কিন্তু নর্মালি আমাদের এখানে এয়ার ব্যাগ আসে, এটা জানি, কিন্তু আমাদের যখন বাই এনি চান্স যদি অ্যাক্সিডেন্ট হয় আমাদের পা যেন না ভেঙে যায় সেটার জন্য এখানেও কিন্তু এয়ার ব্যাগ দেওয়া হয়েছে। আমরা যদি এখানে চলে আসি, এখানে আমরা একটা সানভাইজার দেখতে পাচ্ছি, এটাকে আমরা এভাবে সেট করে নিতে পারবো, প্লাস এভাবে রেখেও ফিক্স করে দিতে পারবো। প্লাস এখানেও আছে, প্লাস এখানে আমরা একটা সানগ্লাস হোল্ডারও পাবো, এইগুলো গাড়িতে খুব কমনলি আসে। প্লাস এখানে আমরা একটা স্টোরেজ বক্স পাবো, খুব বেশি বড় না হলেও এনাফ। এখানে আমরা বোতল হোল্ডার বা কিছু রাখতে পারবো। এখানে গিয়ার লিভারগুলো আছে সব কিছু কন্ট্রোলিং, আর এখান দিয়ে সব কন্ট্রোলিংগুলো দেওয়া আছে। আমরা যদি একটু ভিজিবিলিটি নিয়ে কথা বলি, এই গাড়িটা আমরা যদি সামনের দিকে দেখি, এই গাড়ির ভিজিবিলিটি কিন্তু খুবই ভালো। এই গাড়িটা কিন্তু টিএনজিএ প্ল্যাটফর্মের কোনো গাড়ি না। এরপরেও আমরা এখান দিয়ে যে ভিজিবিলিটিগুলো দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু টিএনজিএ প্ল্যাটফর্মের গাড়িতেই বেশি আসতে দেখা যায়। এখানে আমরা যদি দেখি আরেকটা স্টোরেজ বক্স পাবো আমরা এখানে ইমার্জেন্সি
লাইট এবং সামনেও হ্যান্ড রেস্ট আছে, যেটা খুবই কমফোর্টেবল। লং জার্নিতে হ্যান্ড রেস্ট থাকাটা খুবই ইম্পর্ট্যান্ট। স্টিয়ারিংয়ে যদি আসি, এখানে আমরা কন্ট্রোলসগুলো পাবো এক পাশে। আর এখানে যদি আমরা দেখি, আমরা গাড়ির বিভিন্ন মোডে চালানোর জন্য এখানে ইভি মোড, ইকো মোড এবং পাওয়ার মোড আছে। ইভি মোডে যদি আমরা দেই তাহলে গাড়িটা সম্পূর্ণ ইভিতে চলে যাবে, অর্থাৎ হাইব্রিড ব্যাটারি পাওয়ারে গাড়িটা চলবে। যদি ইকো মোডে দেই, ইকো মোডে আমাদের ফুয়েল ইকোনমি আমরা ভালো পাবো, কিন্তু পাওয়ার ডেলিভারি খুবই কম হবে। এবং আমরা যদি পাওয়ার মোডে দেই তাহলে দেখা যাবে আমরা বেশ ভালো পিক আপ পাবো বা পাওয়ার পাবো, কিন্তু তখন আমাদের ফুয়েল ইকোনমি ভালো আসবে না। এখানে আমরা আমাদের এসির কন্ট্রোলিংগুলো দেখতে পাচ্ছি এবং এখানে গিয়ার লিভারটা আছে। এবার যদি ঘুরে আসি, আমরা এখানে দেখতে পাবো ড্রাইভিং সিট থেকেই গ্লাসগুলো কন্ট্রোল করা যাবে বা সব কিছু কন্ট্রোল আছে। প্লাস এখানে ট্র্যাকশন কন্ট্রোল অফ এবং পাওয়ার অন অফ সুইচটা এখানে দেয়া। প্লাস এখানে পাওয়ার ডোর, আমরা এখানে যে ব্যাক সাইডে পাওয়ার ডোরটা দেখালাম, এটা তাহলে কিছু একটা অফ করে রাখা যাবে। হ্যাঁ, আমি এটি দেখাই। সবই লেগে যাবে। এই দরজাগুলো ঠাস ঠাস করে লাগানো যাবে, তাহলে কিন্তু ওইটা নষ্ট হয়ে যাবে। আর যদি আমাদের দরে লাগাতে হয় তাহলে আমরা এই ফিচারটা অফ করে রাখবে। হ্যাঁ, তাহলে আর দরজা নষ্ট হওয়ার কোনো পসিবিলিটি থাকবে না। আচ্ছা, আমরা যদি চাকা আসবেন আছি, এখানে 18 ইঞ্চের অ্যালয় রিম ব্যবহার করা হয়েছে। তো এই সব আজকে আমাদের স্কোয়ার রিভিউ।